যেই পথটি অবলম্বন করলেন সেই পথটি হয় সবচেয়ে আপনার জন্য সঠিক, সেই জায়গাটাকে কিন্তু আপনাকে বেছে নিতে হবে। এবং সেই কারণেই এই অনুষ্ঠান আপনাদের ভীষণভাবে দেখতে হবে, এই অনুষ্ঠানের সাথে থাকতে হবে। কারণ এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন শাস্ত্রজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব। জ্যোতিষের সাথে যেমন পরিচিত, সাথে কিন্তু তন্ত্রের বিভিন্ন বিষয়ও কিন্তু তিনি জেনে থাকেন। সেই কারণেই আপনার জীবনের যে কোনো সমস্যার ক্ষেত্রে জ্যোতিষ ও তন্ত্রের প্রয়োগ করে তিনি তার সমাধান যেমন দিতে পারেন, ঠিক একইভাবে আমাদের যে ভালো সময়গুলোকে আপনি কিভাবে ব্যবহার করবেন, মানে ভালো সময়ে সঠিক সদ্ব্যবহারের যে পথটি সেটিও কিন্তু তিনি আপনাদের নির্দেশ করে দেন। এবং সেই জন্যই আপনারা আমাদের আজকের এই অনুষ্ঠানে চোখ রাখুন। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ মহামহোপাধ্যায়, স্বর্ণ মুকুটপ্রাপ্ত জ্যোতিষ রত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জি। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আমার সকল দর্শককে অন্তরের শ্রদ্ধা ভালোবাসা মা তারার চরণে কামনা করি সকলের মঙ্গল হোক। ওং ধ্যানমূলং গুরুর মূর্তি, পূজামূলং গুরুপদম, মন্ত্রমূলং গুরুর বাক্যং, মোক্ষমূলং গুরু কৃপা। এই যে সঠিক সময়ে সদ্ব্যবহার, এই ব্যাপারটির ক্ষেত্রে দেখা যায় যে অনেকে অনেক জায়গায় বিজনেসে ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু যে ইনভেস্টমেন্ট করছেন সেটা দেখা যাচ্ছে যে 2 মাস 3 মাস পরে তারা ক্রমশ বুঝতে পারছে যে পুরো ইনভেস্টমেন্টটা তাদের কিছু, মানে সেখান থেকে তাদের লাভ করার মতন কোনো ব্যাপারই নেই, পুরোটাই কদিন বাদে তাদেরকে বন্ধ করে দিতে হচ্ছে। এই যে মিস ইনভেস্টমেন্ট, এইগুলো কাদের ক্ষেত্রে হয়ে থাকে? বিশেষত যাদের দশম ভাব, যেখান থেকে আমাদের মূলত কর্ম সূচিত করে, সেই কর্ম ভাবটাকে আমাদের দেখতে হবে হরোস্কোপের ক্ষেত্রে। এবং আয় ভাব, সেটাও কিন্তু দেখতে হবে যে আয়পতি কোন ভাবে কোন নক্ষত্রে আছে, এগুলো কিন্তু দেখার বিষয়। এছাড়াও অনেকের দেখেছি যদি রাহুর মহাদশা চলে, সেক্ষেত্রেও কিন্তু বিশেষ কিন্তু পীড়াদায়ক হয়ে ওঠে। যদি রাহু কোনো দুস্থানে অবস্থান করে এবং পাপ পীড়িত অবস্থায় থাকে, তাহলে কিন্তু আমরা দেখব হঠাৎ করে একটা চলন্ত কিছু একটা বিপদগ্রস্ততার মধ্যে এসে পড়ে এবং ব্যবসা, যে ব্যবসা প্রভূত উন্নতির মধ্যে ছিল, হঠাৎ করে রুদ্ধ হয়ে যায়। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার। কার ব্যাপারে জানবেন? কোথা থেকে? আচ্ছা, কার ব্যাপারে জানবেন? নাম বলুন আর ডেট অফ বার্থ বলুন। নাম হলো বিশ্বজিৎ সাহা, ডেট অফ বার্থ 8/9/1996। 8/9/96। 1996 সময়, হ্যাঁ সময়টা বলুন। ভোর 5টা। আচ্ছা, 1 থেকে 10 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 3। আচ্ছা, কি নিয়ে জানবেন? নিজের সম্বন্ধে পার্টিকুলারলি কোন জায়গাটা জানবেন সেটা বলুন। শরীর স্বাস্থ্য, না কেরিয়ার, নাকি বিয়ে, কোনটা জানবেন? আচ্ছা ঠিক আছে, দেখছেন। চাকরি থেকে ব্যবসায়ীতে, ব্যবসা করলে বেশি সফলতা। ব্যবসা করেন না চাকরি করেন? ব্যবসায়ী ব্যাপারের সাথে আপনার জীবনযাত্রাটা ওতপ্রোতভাবে জড়িত এবং এর দ্বারাই আপনার উন্নতি। বর্তমানে কিছু বাধা আপনার জীবনে আসবে, যেটা বিগত 3 মাস 6 মাস আগে থেকেই কিন্তু আপনার অল্প অল্প করে চলে আসছে। বর্তমানেও সেই জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন। আর মোটামুটি আপনাকে 4-5 মাস এইভাবে চলার পরে কিন্তু একটা পরিবর্তন জীবনে আসবে। স্যাটার্নের প্রবলেম আছে, এই স্যাটার্নের দোষ কিন্তু খণ্ডন করতে হবে, না হলে কিন্তু এই অশুভ গ্রহযোগ আপনার কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আনতে পারে। ঠিক আছে। আচ্ছা, আরো যদি জানতে হয়, বিস্তারিতভাবে কথা বলতে হয়, তাহলে আপনি বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে চলে আসুন।
গড়িয়াহাট, দক্ষিণেশ্বর, রামপুরহাটে চেম্বার রয়েছে। দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করতে পারেন। তো কোন ক্ষেত্রে আমরা দেখব যে ব্যবসায় ইনভেস্টমেন্ট করার পরে দেখা যাচ্ছে যে সেই ইনভেস্টমেন্টটা কোনো কাজে লাগেনি? হ্যাঁ, যে প্রসঙ্গে ছিলাম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শনির মহাদশা চলছে। এই শনির মহাদশাও কিন্তু অনেকের ক্ষেত্রে উন্নতির কারণ, আবার অনেকের ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু শনি যদি দুস্থানগত পাপ পীড়িত হয়ে থাকে তাহলে কিন্তু বিশেষ করে একটা অবস্টাকেল এনে দেয় এবং বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যেই সময় সেই মহাদশাটি চলে তখন তাকে কিন্তু সেই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে বুধ যদি পীড়িত থাকে, বুধের ভূমিকা কিন্তু অপরিসীম। যারা ব্যবসায়ী সেই ক্ষেত্রে যদি বুধ পীড়িত হয়ে যায়, বুধের দ্বারা কিন্তু তখন তাদের যে ব্যবসায়িক যে পরিচালনার শক্তি সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। সবার আগে হচ্ছে আমাদের পরিচালনা শক্তি, সেটা অনেক সময় বাধাপ্রাপ্ত হয়। আমরা কিন্তু চিন্তা ভাবনাগুলো যেগুলো করে থাকি সেগুলো যদি ভুলভ্রান্তি এসে যায় তখন কিন্তু একটা ব্যবসার মধ্যে বিশেষ ক্ষতি হয়। আর রাহুযুক্ত বুধ বিশেষত আমাদের কিন্তু বুদ্ধি বিভ্রম ঘটাবে এবং আমাদের কিন্তু যে ব্যবসার কিন্তু অনেক ডেটোরিয়েশন আনবে। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, ব্যারাকপুর থেকে প্রিয়া ফুল বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার বিষয় জানবো। ডেট অফ বার্থটা বলুন। 1/11/1996। টাইম? রাত 10টা 15। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। আচ্ছা, আপনার কি নিয়ে জানবেন? আমার কেরিয়ার নিয়ে জানবো আর বিবাহিত জীবনে। বিবাহিত জীবনে সমস্যা আছে। বিবাহিত জীবন হ্যাঁ, খুব একটা সুখের নয়। রেসপন্স করুন। বিবাহ হয়নি এখনো। হ্যাঁ, বলে দিলাম সেই জায়গাটাই আগে স্পষ্ট আসছে যে বিবাহ ঘটিত সমস্যা, তা এই জায়গা ধরে এবং বাস্তু ঘটিত সমস্যা আছে। ঠিক আছে, যেখানে থাকেন সে বাস্তুর প্রবলেম আছে। যার জন্য যে কোনো রকম উন্নতিতে বাধা হচ্ছে। বাস্তু দোষ প্রবল এবং আপনার ক্ষেত্রেও কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা বিভিন্ন রকম আসবে, শারীরিক প্রবলেমে ভুগবেন। আপনার কিন্তু পরামর্শের প্রয়োজন। ঠিক আছে, আগে কোনো অ্যাস্ট্রোলজারের কনসালটেন্সি করেছেন? না, এই প্রথম। এই প্রথম। ঠিক আছে, আপনি যোগাযোগ করুন। যারা যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা 7278877169 অথবা 9903615091 এই নাম্বারে আপনারা কল করুন। বুকিং করে বিভিন্ন চেম্বার রয়েছে সেখানে আসুন। আর দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। চেম্বার পাচ্ছেন গড়িয়াহাট, দক্ষিণেশ্বর এবং রামপুরহাটে। এবং দেখুন, এই যে তিথি নক্ষত্র ক্ষণের যে ব্যবহার সেটির ক্ষেত্রেও যারা ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন কারণে ক্ষয়ক্ষতিতে রয়েছেন বা যারা নতুন ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের জন্যও কিন্তু আসন্ন যে পূর্ণিমা রয়েছে 1 মে, সেই যোগে বিশেষ কিছু টোটকা বা উপাচার এগুলো যদি করতে পারেন সেক্ষেত্রে আপনারা ধীরে ধীরে কিন্তু আপনাদের জায়গা থেকে উন্নতি লক্ষ্য করতে পারবেন। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। আমি অমিত চ্যাটার্জি বলছি। আমার ভাগ্নি সম্বন্ধে জানতে চাই। ভাগ্নির নাম আর ডেট অফ বার্থটা বলুন। ভাগ্নি হচ্ছে তনুশ্রী চ্যাটার্জি, 2009 21 জুলাই। 21 জুলাই। বাঁকুড়া। সময়টা বলুন। হ্যালো, 21 জুলাই 2009। এবার সময়টা বলুন, জন্ম সময়। জন্ম সময় 2009 21 জুলাই 4:30 AM, বাঁকুড়া হসপিটাল। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। সবাই আজকে 9 বলছে। আচ্ছা, সাথে থাকুন, দেখছেন। ভাগ্নির কি বিষয়ে জানবেন? ভাগ্নি এই বছর মাধ্যমিক পাস করবে কিনা সেই বিষয়ে জানতে। পড়াশোনা, উচ্চ বিদ্যার যোগ আছে ভাগ্নির, কিন্তু উচ্চ বিদ্যার যোগ আছে ভাগ্নির। উচ্চ বিদ্যা হবে, রেজাল্ট যে জায়গাটা রেজাল্ট হবে, রেজাল্ট পাস করে যাবে। ঠিক আছে।
হ্যাঁ। আর ও ভাগ্নির ক্ষেত্রে শারীরিক কিছু সমস্যা পাচ্ছি, সেইটা একটু হেলথ ইস্যুগুলো একটু ওটা পরামর্শের বিষয়, ঠিক আছে? আর পড়াশোনার ক্ষেত্রে মাঝে মধ্যে আপস অ্যান্ড ডাউনস হতে পারে। উচ্চবিদ্যা আছে, বাধা আসলেও উচ্চবিদ্যা হবে বাধার মধ্যে দিয়ে, এর জন্য পরামর্শের দরকার। ওর জীবনে কি কোনো সরকারি জব আছে নাকি? দেখুন, সবে মাধ্যমিক পাস করেছে, পাস এরপরে করেনি এখনো পাস করেনি, যেটার জন্য আপনি আমায় ফোন করেছেন। এরপরে একটা লং লাইফ পড়ে আছে, তারপরে চাকরি। তো ঘটনা হচ্ছে এইখানে যে গ্রহযোগ পাচ্ছি, প্রথমেই একটা কথা বলে দিলাম, যেটা সবার আগে প্রয়োজনীয়, উচ্চবিদ্যার যোগ আছে, কিছু বাধা বিঘ্নাদি আছে, শারীরিক সমস্যা আছে। এটা ডিটেলসে আমি যদি মনে হয় পরামর্শ করুন, ডিটেলস বলে দেবো। মোটামুটি ওই প্রতিকার করলে ঠিক হয়ে যাবে তো? দেখুন, প্রতিকারটাও অনেক পরে, আগে দেখতে হবে, আগে অ্যানালিসিস, তারপরে তো প্রতিকার। একদম। প্রথমেই প্রতিকার কখনোই করা হয় না, আগে আপনার আমার কাছে এলেই প্রথমে প্রতিকার, এই ব্যাপারটা না। প্রতিকার তো লাগেই, প্রত্যেকের মানুষের একটা গ্রহের প্রতিকার লাগে, কিন্তু সেটা তার আগে অ্যানালিসিসটা সবার আগে দরকার। আর শুধুমাত্র অ্যানালাইসিসও যেমন কাজে দেবে না, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে ক্রমাগত ফোন করবেন আর জানবেন, সেটা থেকেও কোনো রেজাল্ট হবে না। তো আপনাদের প্রতিকার গ্রহণ করতে হবে, কিন্তু আগে দেখতে হবে যে এই প্রেডিকশনটা পেলেন সেটা আপনার ক্ষেত্রে কতটা ঠিক হলো, সেইটা কিন্তু একটা বড় ম্যাটার করে। বলুন, কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? হ্যালো, কার ব্যাপারে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। নাম আর ডেট অফ বার্থটা বলুন। তিতলি পণ্ডিত, 20/7/2013। সময়? হ্যালো, সময়টা বলুন। মল্লিকা কান্নাপুরি, সময়টা বলুন। 1টা 9 দুপুর। আচ্ছা, আর কোথায় জন্মস্থান? কালনা? না, আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে 7। কি নিয়ে জানবেন? পড়াশোনা নিয়ে? হ্যাঁ, কি নিয়ে জানবেন? পড়াশোনা দেখতে। পড়াশোনার দিক থেকে ও যতটা পড়াশোনা করবে ততটা কিন্তু আশানুরূপ রেজাল্ট হবে না, হয় কি? না, সেটাই হচ্ছে মেন সমস্যার কারণ। ও যতটা পড়বে কিন্তু ততটা উগরাতে পারবে না, সেখানে পরামর্শের দরকার। এছাড়াও চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে? কনসেন্ট্রেশনের অভাব পাচ্ছি। আর কোনো সময় পড়ে কোনো হয়েছিল, পায়ের কোনো আঘাত এসেছিল? না, এখনো তো আসেনি। মায়ের কৃপায় ভালো থাকুক, ওর সাবধানে থাকবেন, উঁচু জায়গায় উঠতে দেবেন না। ঠিক আছে। এবং এই যে বিভিন্ন প্রেডিকশন গুলো বা এই যে চঞ্চলতার ক্ষেত্রে বা অমনোযোগিতার ক্ষেত্রে, সেগুলোকে দূর করার জন্য বিভিন্ন উপায় আছে, সেগুলো আপনারা জানতে পারবেন। কিন্তু যখন কনসালটেশন করতে আসবেন, একটা কনসালটেশন মানেই যে প্রতিকার গ্রহণ করতে হবে সেটা নয়, এমন অনেক কিছু রয়েছে, উপাচার পালন বা কিছু নিয়ম আর কিছু মন্ত্র, এগুলো দিয়েও কিন্তু অনেক পরিবর্তন আনা সম্ভব। তাই বলছি যে যারা চাইছেন যে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনাদের চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনাদের ব্যবসার ক্ষেত্রে বা বৈবাহিক জীবনে সমস্যা, এগুলোকে দূর করার জন্য যে সঠিক পন্থা অবলম্বন করতে হবে সেটি জানতে হলে অবশ্যই যোগাযোগ করুন, একটু এসে আলোচনা করুন। কাউন্সিলিং রয়েছে এবং তাছাড়াও বিভিন্ন উপাচারের মাধ্যমে কিন্তু আপনাদের সমস্যাগুলো আপনারা চাইলে দূর করতেই পারেন। অবশ্যই ফোন করে আসবেন এবং আমাদের যে গুরুত্বপূর্ণ পূর্ণ তিথি নক্ষত্রক্ষণ আছে, সেই সময়ে ডক্টর নিলয়ন ব্যানার্জি আপনাদের জন্য বিভিন্ন তন্ত্রের উপায়ের প্রয়োগ করেন, বিভিন্ন উপাচারের কথা বলে থাকেন। সেগুলো জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, তাই তো? একদমই। এবং যারা প্রভূতভাবে বিজনেসের সাথে জড়িত আছেন এবং হঠাৎ করে মন্দা দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু কিছু গুপ্ত প্রয়োগ আপনাদের এই ব্যবসায়িক উন্নতি বৃদ্ধিতে সহায়তা করতে পারে। এবং অনেক ক্ষেত্রে অনেকে শত্রুতার সম্মুখীন, বলছে দাদা আমরা কোনো সাথে পাচে নেই, কিন্তু আমার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে,
সেই ক্ষেত্রেও কিছু প্রয়োগ আছে যেগুলোর দ্বারা কিন্তু অনেক উপকৃত হওয়া যায়। তাই প্রকৃত যাদের ফাইনান্সিয়াল প্রবলেম আছে তারা কিন্তু এই বিশেষ যে তিথি নক্ষত্রে আমি প্রয়োগগুলো করে থাকি সেইখানে কিন্তু আপনারা আসতে পারেন। একদম। এবং আপনার ছকে ব্যবসা কতটা পারমিট করবে সেই জায়গাটাও কিন্তু যে কোনো ব্যবসা করার আগে একবার বিচার করে নেবেন। কারণ এই যে একটা বিশাল ইনভেস্টমেন্ট করার পরে আপনাদের যদি সেখান থেকে কিছু প্রাপ্তি না হয় বা সেখানে লস হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা অনেকেই ডিপ্রেশনে চলে যান। সেগুলো থেকে বিরত হতে হলে অবশ্যই আগে আপনারা যোগাযোগ করুন। আচ্ছা, এই যে ব্যবসার ক্ষেত্রে যেমন চলতি বিজনেস এ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, ঠিক একইভাবে দেখা যায় যে অনেক সময় কোনো পৈতৃক বিজনেস আছে যে বিজনেসগুলো পরবর্তী জেনারেশন আর চালিয়ে যেতে চাইছে না বা করছে না, এই জায়গাগুলো কি কোনোভাবে মানে সেটা তাদের গ্রহগত প্রথম কথা গ্রহগত কোনো অবস্টাকেল যেখান থেকে তাদেরকে সেই গ্রহ সাথ দিচ্ছে না সেই বিজনেসটা করার জন্য, সেখানে কিছু প্রতিকার বা কিছু গাইডেন্স কিন্তু সেই জায়গাটার পরিপূরক হতে পারে, তাকে কিন্তু আবার পুনরায় সেই ব্যবসা কিন্তু চলতে পারে। বলুন, কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, আমি মালদা থেকে দীপচে তুমি বলছিলাম। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 16/11 16/11 তারপরে 2005 2005, টাইম দুপুর 12টা, আর জন্মস্থান? মালদা। 1 থেকে 10-এর মধ্যে সংখ্যা বলুন। 3। 3। আচ্ছা আচ্ছা, কি নিয়ে জানবেন? কেরিয়ার নিয়ে একটু জানবো। কেরিয়ার, ঠিক আছে, সাথে থাকুন। এখন বর্তমানে কি করা হচ্ছে? এখন তো স্টুডেন্ট আছি। শুনতে পাওয়া যাচ্ছে না, একটু ক্লিয়ার ভাবে বলুন। স্টুডেন্ট আছি আমি। হ্যাঁ, সেটা তো পাচ্ছি, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। কিসের স্টুডেন্ট? কলেজে। কলেজে কি নিয়ে পড়ো? কমার্স? কি নিয়ে পড়ো? কোন স্ট্রিমে পড়াশোনা করছো? আমি অনার্সে পড়ছি। অনার্স? হ্যাঁ। কিসের অনার্স? তোমার উচ্চ বিদ্যার আছে, কিন্তু মাঝে মধ্যে তোমার রেজাল্ট যেটা তুমি আশা করো সেই অনুযায়ী কিন্তু তোমার রেজাল্ট হচ্ছে না, ঠিক আছে? তোমার এগোনোর পথটা একটু স্ট্রাগেল, তুমি খুব স্বতঃস্ফূর্তভাবে বেড়ে ওঠোনি, তোমাকে অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে তুমি এই পড়াশোনা করছো। হ্যালো, ঠিক বললাম তো? হ্যাঁ, সেটা রেসপন্স না করলে দেখো, রেসপন্স করতে হবে। আর তোমার ক্ষেত্রে যেটা হচ্ছে কিছু বাধা বিঘ্নাদি আছে, সেইগুলোকে কিন্তু একটু পরামর্শের মধ্যে দিয়ে চলতে হবে। সবকিছু ডিটেলস হয়তো এখান থেকে বলা যায় না, তুমি পরে যোগাযোগ করতে পারো। তোমাকে ডিটেলসে যদি তুমি অনলাইন কনসালটেন্সি নাও, তোমাকে ডিটেলস বলে দেবো, বা তুমি আমার চেম্বারেও যোগাযোগ করতে পারো। ঠিক আছে, একদম। তো যারা যোগাযোগ করবেন তাদের কি করণীয় সেটা তো বলেই দিয়েছি। তো এবার আবার আলোচনায় চলে আসি যে ব্যবসার ক্ষেত্রে পৈতৃক ব্যবসা হয়তো তার পরবর্তী যে প্রজন্ম আছে তারা সেই ব্যবসায় সেভাবে থাকতে চাইছে না, তো সেই ক্ষেত্রে কিছু করা সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই সেখানে কিছু প্রয়োগ আছে যেখানে সেই বিজনেসটি আবার আগের মতো চলবে। এবং একটা বিজনেস মানে ধৈর্যের ব্যাপার, এমন তো নয় যে কোনো বিজনেস এক্ষুনি শুরু করলে পরের দিনই প্রচুর কিছু হয়, কিন্তু একটু ধৈর্য রাখলে আর কিছু গাইডেন্স থাকলে কিন্তু সত্যিই একটা ভালো জায়গায় আসা যায়। আর পৈতৃক বিজনেস মানে সেটা হয়ে এসছে, সেটা এতদিন ধরে অনেক দিন ধরে চলে এসছে, সেই ক্ষেত্রে কিন্তু এই বিজনেসটি যাদের আছে, যারা মনে করছেন যে তার ছেলে মেয়েরা হয়তো সেই বিজনেসে আসতে চাইছে না, যোগাযোগ করতে পারে। বেশ, কে একজন ফোনে আছেন, বলুন। নমস্কার, হ্যালো, বলুন কার ব্যাপারে জানবেন? আমি কোনো ভালো কাজ পড়াশোনা করে এইসব দিকে আসতে চাচ্ছি। কি কি বলছেন? যদি ছেলে কোনো ভালো পড়াশোনা বা কাজের ইয়ে আসতে। আচ্ছা, ডেট অফ বার্থ জানেন তো? ছেলের ডেট অফ বার্থটা বলুন।
2004-এর আগে বলতে হবে, মাস আর তারিখ বলুন, হ্যাঁ হ্যাঁ তারিখটা বলুন, কবে জন্মেছে, দিনটার কথা। তারিখ হচ্ছে 3/9/2004 আর বাবাটা 25 গেলাম। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। ঠিক আছে, দেখছেন, সাথে থাকুন। ছেলের বুধ ডিস্টার্ব, যার জন্য কিন্তু ওর যতটা পড়াশোনা করছে ততটা মনে রাখার সমস্যা হচ্ছে, ভুলে যাওয়ার প্রবণতা আছে, ঠিক আছে, বুদ্ধি বিভ্রম হচ্ছে, যার জন্য কিন্তু ওর কেরিয়ারটায় সমস্যা আছে। এখানে কিছু প্রতিকারের প্রয়োজন। এছাড়াও চোখের চশমা আসছে, পাওয়ার এসছে চোখে, চোখে পাওয়ার হয়েছে কিছু, চোখের হ্যাঁ চোখের সমস্যা হবে, সেটা যে বলে দিলাম, আগাম জানিয়ে দিলাম, কারণ চোখের সমস্যা, মাথা ধরার সমস্যা, এটা কিন্তু আসবে, ঠিক আছে। আছে সেরকম কিছু প্রবলেম? হ্যাঁ, কিন্তু এইটাই বর্তমানে এটাই একটা সমস্যার কারণ শারীরিক দিক থেকে। আর ছেলের ক্ষেত্রে কোনো এক্সট্রা কারিকুলার কিছুতে ভর্তি করেছেন, আঁকা বা কোনো কিছু? সেটা তো বুঝতে পারছি, তো ডিস্টার্বটা তো প্রথমেই বলে দিলাম, কোনটা সমস্যা করছে এর প্রতিবিধানের প্রয়োজন আছে। তো ছেলে যদি কিছুর সাথে যুক্ত থাকতো এক্সট্রা কারিকুলার, তাহলে কিন্তু জীবনে কিন্তু প্রচুর ওর সেই দিক থেকে সাপোর্ট পেত, যা করেনি সেটা তার গ্রহ করতে দেয়নি। আপনি যোগাযোগ করতে পারেন, আপনার যে সমস্যাটা হচ্ছে এটা নিয়ে আমি বিশদভাবে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে সামনে আমাদের কি করণীয় আছে যারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি চাইছেন? ব্যবসা ক্ষেত্রে যারা উন্নতি চাইছেন তাদেরকে বলবো, প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি আর শনি, এই 3টে দিন সপ্তাহের সকালবেলা স্নান করে উঠে একটি লাল জবা ফুল, অল্প একটু কৃষ্ণ তিল, অল্প একটু তার সাথে রক্তচন্দন একত্রিত করে একটি তাম্র কোনো বস্তুতে, তাম্র কোনো, সেটা কোনো কোষাকুষির কুশি হতে পারে বা তামার কোনো যে কোনো একটা বাটি হতে পারে, তাতে করে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে প্রদান করুন, দেখবেন কিছু হলেও আপনাদের কিন্তু ভালো হবে। অবশ্যই। তাহলে এই যে নিয়ম বললেন, এটা আপনারা করবেন যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন। আপনারা আগের থেকে যোগাযোগ করে নিন, ফোন নাম্বারগুলো আপনাদের জন্যই খোলা রয়েছে, 7278777169, 9903615091, এই দুটি নাম্বার রয়েছে। চেম্বার পাচ্ছেন গড়িয়াহাট, দক্ষিণেশ্বর, রামপুরহাটে, এবং বিভিন্ন ভালো সময়ে, ভালো নক্ষত্র এবং ক্ষণে আপনাদের জন্য যজ্ঞের আয়োজনও করে থাকেন। যজ্ঞের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করান ডক্টর নীলায়ন ব্যানার্জি। যারা বিভিন্নভাবে আপনারা সমস্যায় অনেক দিন ধরে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা আপনাদের মনোনীত ফল পাচ্ছেন না, তাদের জন্য, বা যারা প্রচুর রত্ন পড়ে আছেন তারাও যোগাযোগ করতে পারেন, কারণ ডক্টর নীলায়ন ব্যানার্জি আপনাদের কিন্তু সবসময় রত্ন প্রেসক্রাইব করেন না, তার যে বিকল্প পদ্ধতিগুলো আছে সেগুলো তিনি আপনাদের জন্য প্রয়োগ করবেন এবং সেখান থেকেই কিন্তু আপনাদের যে সুফল বা সাফল্য সেটাকে এনে দেবেন। তো আজকের পর্ব এতটুকুই, অনুষ্ঠান শেষ করব। সকলের ভালো হোক এটাই কামনা করব, এবং যারা মনে করছেন যে প্রকৃত ব্যবসায়িক সমস্যা বা যে কোনো সমস্যায় আছেন, মা তারার কৃপাতে একবার যোগাযোগ করতে পারেন। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টি।